अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी खलक़ल इंसाना व कर्रम व अल्लमहु मिनल बयानि मा लम यअलम फसुब्हानल्लज़ी ला युहसा इम्तिनानुहु बिल्लिसानि वला बिलक़लम ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد محمد সাথে সকলে জয় পড়ি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দন্নয়হেম মা আমিনা দন্ন তোমার জীবন তোমার কোলে জন্ম নিলেন প্রিয় নবী দুজাহান আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले अना मिले मुहम्मद मिले यानी वो शई जिसे अल्लाह मिले बलागल उला बिकमालिही कशफद दुजा
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে এজাম, অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল জালালের শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গত জুমা থেকে পর্যন্ত সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন এবং তার ঘরে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার বন্ধু, সকলে পড়ি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা আল্লাহর জমিনে তার দ্বীনকে উজ্জীবিত করার জন্য, জীবিত রাখার জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত এলাকার এই মসজিদের সাথে সম্পৃক্ত দিনদার যারা ছিলেন, মসজিদের খেদমতে যারা ছিলেন, যারা দুনিয়াতে বেঁচে নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের খেদমতকে তাদের জান্নাতের জরিয়া বানিয়ে দিন, প্রত্যেক বড়ি আমিন। যারা জীবিত রয়েছেন, মসজিদের সেবার সাথে জড়িত আছেন এবং যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে এই মসজিদকে পরিচালনা করছেন এবং আল্লাহর দ্বীনের খেদমত করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রত্যেককে হায়াতে তাইয়্যিবা নসিব করুন, প্রত্যেক বড়ি আমিন। সম্মানিত হাজরিন, আজ হচ্ছে 17ই জমাদিউস সানি 1446 হিজরি, 5ই পৌষ 1431 বঙ্গাব্দ, 20 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উঠেছে 6টা 30 মিনিটে, দুপুর হয়েছে 11টা 47 মিনিট এবং জোহর শুরু হয়েছে 11টা 53 থেকে। আজ সূর্য অস্ত যাবে 5টা 14 মিনিটে। সম্মানিত হাজরিন, আজকের খুতবার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকা, আল্লাহর দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহর দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য আহ্বান করেছেন। যেহেতু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? পরীক্ষা করার জন্য। কি জন্য? পরীক্ষা করার জন্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমাদের জীবনের সর্বক্ষেত্রে তার ইবাদত করার জন্য। কি জন্য? ইবাদত করার জন্য। ইবাদত শুধু মসজিদে নয়, মসজিদে আসাও একটি ইবাদত, রাস্তায় হাঁটাও ইবাদত, কিন্তু পদ্ধতিগত সমস্যা, পদ্ধতিগত সমস্যা আমাদের জীবন পরিচালনা, সমাজ পরিচালনা, পরিবার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, এগুলো আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে শামিল, ঠিক না? যদি এগুলোর ব্যতিক্রম হয় আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে শুধু ছেড়ে দেননি, এই মানব জাতির চলার পদ্ধতিও তিনি কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। করেছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, শিক্ষক হিসাবে তাকে পাঠিয়েছেন। এই দুনিয়াতে মানুষ কিভাবে চলবে,
কোন কাজ করলে সে জান্নাতে যাবে আর কোন কাজ করলে সে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। এই জন্য শিক্ষা দেওয়ার জন্য আমাদের নবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম থেকে শুরু করে পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন সব মানুষ মানবতার শিক্ষক, মানবতার শিক্ষক। মানবকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যারা আল্লাহর পথে চলে তাদের জন্য তিনি সূরা হামিম আশ-সিজদার 30 থেকে 34 নং আয়াতে মানব জাতির এই দুনিয়াতে কিভাবে থাকবে তা বর্ণনা করেছেন। বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে, এই মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আইনদাতা কে? আমাদের আইনদাতা কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আইন দিয়েছেন কিনা আমাদের জন্য? দিয়েছেন। এই আইনের বাইরে চলা যাবে না, যাবে না। আমাদের বিধানদাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ব্যতীত আর কারো বিধান মানলে কি হবে? হবে না। পৃথিবীর একচ্ছত্র মালিককে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ধূমকেতু ছায়াপথ উল্কাপিণ্ড এই পৃথিবীর আলো বাতাস যাহা কিছু আছে সব সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এগুলোর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের রব, তিনি আমাদের রব। তাহলে সকল তাগুত আসেনি, আল্লাহর পথে বাধা বিপত্তি আসেনি, আছে না? আল্লাহর পথে চলতে বাধা বিপত্তি আসেনি, যেগুলো আছে সবগুলোর নাম একসাথে তাগুত। সবগুলোর নাম কি? একসাথে সবগুলোর নাম তাগুত। এই তাগুতগুলোকে অসার হিসেবে পরিণত করবে যারা, তারা হচ্ছে মুমিন। তারা কি? মুমিন। এই তাগুতকে অস্বীকার করে একমাত্র এই পৃথিবীর একচ্ছত্র মালিক আল্লাহ এই কথা যে ঘোষণা করবে, আর এই পৃথিবী কার হুকুমে চলবে? লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। ঠিক কি না? সূরা ইয়াসিনে আছে। চন্দ্রের শক্তি নেই সূর্যকে অতিক্রম করার, আসেনি? সূর্যের শক্তি নেই চন্দ্রকে অতিক্রম করার, আসেনি? রাতের শক্তি নেই দিনকে টপকিয়ে যাওয়ার, আসেনি? দিনের শক্তি নেই রাতকে টপকিয়ে যাওয়ার, আসেনি? এই পৃথিবীতে যত বড় জ্যোতিষ্ক আছে, গ্রহ উপগ্রহ আছে, সবগুলো কে ঘোরাচ্ছেন? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো অ্যাক্সিডেন্ট আসেনি, নাই। প্রত্যেকেই আপন কক্ষপথে পরিভ্রমণ করছে। সবগুলো কার হুকুম মানছে? সমুদ্র থেকে কোনো প্রাণীকে তুলি দিছেনি? দিয়েছে? সমুদ্রে বিশাল নীল তিমি, অক্টোপাস, বড় বড় জন্তুগুলো সমুদ্রে আছে কিনা? কিন্তু এগুলো কাউকে কেউ গুটিয়ে ওখান থেকে তুলিয়ে দিচ্ছে না যে চলে যাও, তুমি এখানে থাকতে পারবা না। এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণ করছেন, ঠিক কিনা? এই পৃথিবীটাও নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তবে মানব জাতির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে ভালো মন্দ দুইটি সামনে উপস্থাপন করে বিবেক দিয়ে পাঠিয়ে দিয়েছেন। কি জন্য? পরীক্ষা করার জন্য। কি জন্য? পরীক্ষা করার জন্য। কেবলমাত্র যিনি মানবেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একচ্ছত্র হুকুমের মালিক কে? আল্লাহ। এই কথা যিনি মানবেন, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে অটল ও অবিচল থাকে। এই কথার উপরে কিভাবে অটল ও অবিচল থাকে? প্রথমে যাচাই করতে হবে আমার ঈমান আছে কিনা, ঈমান আছে কিনা। এই ঈমানটাকে মজবুত রেখে যাবতীয় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো মানতে হবে। কি করতে হবে? মানতে হবে, এবং এটার উপরে অটল অবিচল থাকতে হবে মৃত্যু পর্যন্ত। অন্তরে তো বিশ্বাস করতে হবে, এরপরে মুখে স্বীকারোক্তি দিতে হবে এবং নিজের বাস্তব জীবনে কাজে পরিণত করতে হবে। এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি? ঈমান। এই ঈমানের উপরে অটল অবিচল থাকতে হবে। থেকে কি করবে? ফরজ ওয়াজিব যথাযথ আদায় করবে। ফরজ ওয়াজিব যথাযথ আদায় করবে। এছাড়া আরো আছে না? সুন্নত আছে, নফল আছে, মুস্তাহাব আছে, আছে কিনা? এগুলো অতিরিক্ত ইবাদত, এগুলাও করবে মুমিনেরা। এরপরে মুমিনেরা কি করবে? তারা যে উপার্জন করে, উপার্জনের ক্ষেত্রে 100% তাকে হালাল হইতে হবে। কি হইতে হবে? হালাল হইতে হবে। তাহলে সে যে বলেছে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, তাহলে এই কথার উপরে সে ইস্তাকাম, অটল অবিচল থেকেছে। কি থেকেছে? অটল অবিচল থেকেছে। উপার্জনে কোন রকম হারামি উপার্জন করা যাবে না। 100% হালাল হইতে হবে। এর হালালের ক্ষেত্রে শুধু নিজে হালাল উপার্জন করবে এটা না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ছেলে সন্তান এদেরকে উপার্জন বলেছেন। সুবহানাল্লাহ। এদেরকেও কি বলেছেন? উপার্জন করেছেন। এই যে আমরা তাব্বাত ইয়াদাতে পড়ি না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই ওয়া মা কাসাবের ব্যাখ্যায় বলা হয়েছে সে যে ধনসম্পদ উপার্জন করেছে শুধু সেটা নয়, আবু লাহাবের বহু ছেলে সন্তান ছিল, এগুলাও উপার্জন। এগুলো কি? উপার্জন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য এখানে এই কথাটা বলেছেন। আমি ফাঁকে দিয়ে বলে দিই, আবু লাহাব যখন বদরের যুদ্ধে যখন বড় বড় কাফেরেরা হেরে যায় এবং অনেকেই নিহত হয়, শুধুমাত্র আবু জেহেল মক্কাতে থেকেছে, আবু লাহাব মক্কাতে থেকেছিল, সে যুদ্ধে যায়নি। সে যখন শুনেছে যে বদরের যুদ্ধে বড় বড় কাফেরগুলো, তার সতীর্থরা সবাই নিহত হয়েছে, এই কথা শুনে সে আবল তাবল বলা শুরু করলো। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের অন্তরের একটা কথা কবুল করলেন। মুসলমানেরা আল্লাহর কাছে বলতে লাগলো, হে আল্লাহ, আপনি আবু লাহাবের জন্য একটি শাস্তির ব্যবস্থা করেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সে যত ধনসম্পদ অর্জন করেছে তা তার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। ধনসম্পদের ব্যাখ্যায় বলা হয়েছে, যখন আবু লাহাব বদরের যুদ্ধে তাদের কুরাইশদের, কাফেরদের পরাজয়ের কথা শুনলো, তখন সে পাগলের মতো হয়ে গেল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের মধ্যে একটা বিষ পোড়া তুলে দিলেন এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন প্লেগ রোগে রোগী করে দিলেন। প্লেগ রোগ তার ভিতরে লাগাই দিলেন। লাগাই দেওয়ার পরে 3 দিনও তারা বরদাস্ত করতে পারেনি। তার 2জন ছেলে ছিল, যে 2জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জামাই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত যখন পেয়েছেন, নবুয়ত পাওয়ার পরে তিনি যখন দ্বীনের দাওয়াত পৌঁছালেন, তখন ওই আবু লাহাবের সন্তানগুলোকে আবু লাহাব আদেশ করলো যে মুহাম্মাদের 2 মেয়েকে তোমরা তালাক দাও। নাউজুবিল্লাহ। তালাক যদি না দাও, তোমাদের সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। তখন আবু লাহাবের 2 ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে তালাক দিয়েছিল। তালাক দিয়েছিল। এই 2টা ছেলের কথা, আনহু মালুহু ওয়া মা কাসাব, এই মালের মধ্যে তার 2 সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিলেন। তার এক ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে তালাক দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থুতু মেরে দিয়েছিল। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে থুতু পড়েনি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করলেন যে আল্লাহ,
এই আবু লাহাবের ছেলের জন্য তুমি তোমার একজন কুকুরকে লেলিয়ে দাও, নাউজুবিল্লাহ। এই বদদোয়া করার পরে আবু লাহাব তার ছেলেকে নিয়ে সিরিয়া ব্যবসার উদ্দেশ্যে বেরিয়েছিল। আর বের হওয়ার পথে এক জায়গায় তাদের যখন রাত হলো, তখন তারা সেখানে থাকবে। তখন আবু লাহাব ভয় করলো যে মুহাম্মাদের বদদোয়া নাকি লেগে যায়। তখন সে সেখানকার লোকদেরকে বলল, আমার ছেলেকে প্রটেক্ট করো, আমার ছেলেকে তোমরা রক্ষা করো, মুহাম্মাদের বদদোয়া যদি লেগে যায়। ওই এলাকার লোকেরা তখন চারপাশে ওটগুলো বসিয়ে দিল এবং এলাকার লোকেরা চারপাশে শুয়ে পড়লো। মাঝখানে আবু লাহাবের ছেলেকে রাখলো। রাখার পরে রক্ষা হলো না, রক্ষা হলো না। রাত্রিতে যখন সবাই ঘুমিয়ে পড়লো, তখন একটা বাঘ এসে আবু লাহাবের সন্তানের কাছে সমস্ত ওটগুলো মানুষগুলোর বেষ্টনী বেদ করে আবু লাহাবের ছেলেকে ছিঁড়ে হত্যা করলো এবং খেয়ে ফেললো। সুবহানাল্লাহ। এই সম্পদ কি আবু লাহাবের কাজে পৌঁছেছে? পৌঁছেছে? পৌঁছে নাই। আল্লাহর কালাম সত্য। আল্লাহর কালাম কি সত্য। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আরো কাজে পৌঁছেনি। যখন আবু লাহাবের প্লেগ রোগ দেখা দিল, 7 দিনের মধ্যে আবু লাহাবের জীবন শেষ। 7 দিনের মধ্যে আবু লাহাব কি দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাকে বিধ্বস্ত করে নিয়ে গেলেন। কিভাবে নিয়েছেন? তার যখন এই রোগ হলো, তার কাছে আর স্ত্রীও যায় না, ছেলেও যায় না, তার কোনো বন্ধু বান্ধব, তার মেয়ে, কেউ আর তার কাছে যায় না, কেউ তার কাছে আর যায় না। যে প্লেগ রোগ, ছোঁয়াচে রোগ, এটা তাদেরকে ধরবে। অবশেষে 3 দিনের মাথায় আবু লাহাবকে নির্জন জঙ্গলে ফেলে দেয়া হলো। সুবহানাল্লাহ। এবং ওখানে কুরাইশদের কেউ এত বড় নেতার কাছে আর যায় না, নেতার কাছে আর যায় না। তার পচা দুর্গন্ধ, সে সেখানে মৃত্যুবরণ করলো 7ম দিনে। মৃত্যুবরণ করার পরে তার শরীরের দুর্গন্ধে সেখানে তার আশেপাশে কেউ যায়নি। অবশেষে কিছু লোক যারা ময়লা পরিষ্কার করে, তাদেরকে দিয়ে একটা গর্ত করে আবু লাহাবকে সেখানে ফুটিয়ে দেওয়া হলো। উপার্জনে যদি কেউ খারাপ উপার্জন, খারাপ মাল, খারাপ সন্তান যদি দুনিয়াতে রাখে, এগুলো কোনো কাজে আসবে না। অবৈধ পথে সম্পদ উপার্জন করলে এবং অবৈধ সন্তান যদি এই দুনিয়াতে রেখে যায়, তার দুনিয়াতে এগুলো কোনো কাজে পৌঁছবে না। যেমনটি আবু লাহাবের ক্ষেত্রে পৌঁছেনি। এটা কার ঘোষণা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। তাহলে উপার্জনের এমন কোনো পথ পন্থা আমাদেরকে অবলম্বন করা যাবে না যেই উপার্জন হারাম, যে উপার্জন কি হারাম। সন্তানও কিন্তু উপার্জন, সন্তানও কিন্তু মাল, উপার্জন। এই সন্তানকেও সৎ সন্তানে পরিণত করতে হবে, ঠিক কিনা? আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমাদের সন্তানেরাও শুনছে। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতার নেক সন্তান হওয়া। কারণ যদি নেক সন্তান না হয়, ওই আবু লাহাবের ছেলের মতো কোনো কাজে আসবে না। মৃত্যুর সময় কাজে আসবে না এবং মৃত্যুর পরেও কাজে পৌঁছবে না। এরপরে হকদার যারা আছে, আপনার সম্পত্তিতে হকদার আছে কিনা? আপনার ভাই আছে, বোন আছে, আপনি পরিবারের বড়, আপনার পিতার মৃত্যুর পরে সকল সম্পদ আপনার কাছে এসেছে, বাকিরা হকদার নয়। এই হকদারের হক তাদেরকে যথাযথ আদায় করতে হবে, যথাযথ আদায় করতে হবে। তাহলে ইস্তাকামু হবে, সুম্মাস্তাকামু, সুম্মাস্তাকামু। ইমানের উপরে অটল অবিচল থাকবে। ইমান তো নিজে গ্রহণ করবে এবং উহার উপরে মৃত্যু পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। ইমানের যে দাবি, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে পরিণত করা, কাজে পরিণত করা, এটার উপরে মৃত্যু পর্যন্ত প্রতিষ্ঠিত থাকতে হবে। জীবনের সর্বক্ষেত্রে হালাল হারাম বেঁচে চলতে হবে। সত্য মিথ্যার দ্বন্দ্বে সত্যের সাথী হতে হবে। সত্য এবং মিথ্যা দুইটাকে আগে বুঝতে হবে। সত্য কি, মিথ্যা কি, সত্য কোনটা, মিথ্যা কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, এই দুইটাকে আগে নিজে বুঝতে হবে, বাছাই করতে হবে। বাছাই করে সত্য মিথ্যার দ্বন্দ্বে সত্যের সাথী হতে হবে, সত্যের সাথী হতে হবে। মিথ্যাকে সে কি করবে?
পরিহার করবে, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সে দাঁড়াবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে নবী রাসূল এসেছেন, ঠিক কিনা? সব নবী রাসূল কি জন্য এসেছেন? দাওয়াতি কাজের মিশন নিয়ে। কি নিয়ে? সকল নবী রাসূলের প্রথম কাজ মানুষের কাছে আল্লাহর দাওয়াত দেয়া, ঠিক কিনা? আমি কি ভুল বলছি? দাওয়াত দেওয়ার জন্য। যদি সেটি না হতো তাহলে সেই আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগের লোকদেরকে কিভাবে আলোর দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন এবং সেখানে কি ইসলামী স্টেট তিনি কায়েম করেননি? করেছেন কিনা? করেছেন। ঠিক এই দিন প্রতিষ্ঠার জন্য যত দাওয়াত আছে সব দাওয়াত দিবে মানুষগণ, এটা ইস্তেকাম এর দাবি। এরপরে দিন প্রতিষ্ঠায় সে অবিচল থাকবে, অটল থাকবে। এই কথা মনে করবে, হয় আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে, না হয় এ পথে আমার জীবন শেষ হয়ে যাবে। এই কথা যদি না থাকে, মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু। কিসের মৃত্যু? আইয়ামে জাহেলিয়াতের মৃত্যু। প্রত্যেক মুসলমান প্রাণী যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রত্যেক মুসলমানের অন্তরে এই কথা থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, আল্লাহর জমিনে তার দিন কায়েম হোক, এই কথা তার মনে থাকবে। লেনদেনে সম্পূর্ণ পরিচ্ছন্ন থাকবে। মানুষকে যখন পরীক্ষা করে তার ঈমান কতটুকু আছে, পরীক্ষা করার জন্য চাইবেন ৫,০০০ টাকা হাওলাত দিয়ে। ৫,০০০ টাকা হাওলাত দিলে নির্দিষ্ট টাইমে যদি ফেরত দেন, তার ঈমান ঠিক আছে, তার ঈমান কি? পরিচ্ছন্ন আছে। আর যে বিভিন্ন রকমের সল সুতা ধরে এই অর্থ পরিশোধ করে না, তখন বুঝবেন তার লেনদেন অপরিচ্ছন্ন। তার লেনদেন কি? অপরিচ্ছন্ন। এজন্য আল্লাহর বান্দা যারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, তারা কি করবে? তারা লেনদেনে পরিচ্ছন্ন থাকবে। কি থাকবে? পরিচ্ছন্ন থাকবে। খাঁটি মুসলমান হবে। কি হবে? খাঁটি মুসলমান। বলবে আনা ইয়া কওমি মুসলিমুন, আমি মুসলমান, এই কথা ঘোষণা দিবে। এরপরে ইসলামী নিয়ম নীতির অনুসারী হবে। ইসলামী নিয়ম নীতির অনুসারী হবে। সে ইসলাম শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখবে না, তার ঘরের মধ্যে, তার নিজের ব্যক্তিগত জীবনে, তার অবয়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাও দুই ভাগে বিভক্ত। একটা হলো তার সুরত, আর একটা হলো তার সিরত। সুরতটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলেছেন, তার দ্বীনের খোলসটা কি, এটাও আমাদেরকে জানতে হবে, পড়তে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত মানে তার জীবনী। এই সম্পূর্ণ আমল করে একজন মুমিন তার জীবন পরিচালনা করবে এবং এটির উপরে অটল ও অবিচল থাকবে। আল্লাহ তার রাসূলকে ভালোবাসবে। কাকে ভালোবাসবে? সার্বক্ষণিক ভালোবাসার বস্তু হবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যাদের পিতামাতা, ছেলে সন্তান এবং সমস্ত মুমিনের চাইতে, মুসলমানের চাইতে আমি রাসূল অধিক প্রিয় বলে বিবেচিত না হব। রাসূল তার স্ত্রী, পরিবার পরিজন, তার পিতামাতা, ছেলে সন্তান সবগুলোর চাইতে অধিক প্রিয় হইতে হবে। যদি প্রিয় হয় তাহলে সে ওই যে রব্বুনাল্লাহর উপরে কি আছে? প্রতিষ্ঠিত আছে। রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই কথার উপরে মৃত্যু পর্যন্ত সে অবিচল থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এবং আল্লাহকে যদি পেতে চাও, জান্নাত যদি পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের যদি সন্তুষ্টি তোমরা অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, মানব জাতিকে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। কাকে? আমাকে অনুসরণ করো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কি কাজ করেছেন, কিভাবে করেছেন, কোনটি করেননি, কোনটি করতে নিষেধ করেছেন, সম্পূর্ণ কিছু তার জীবনের সাথে জড়িয়ে যেতে হবে। তাহলে আল্লাহ বলেছেন আল্লাহ তাকে ভালোবাসবেন। তাহলে আমরা পারবো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এভাবে যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন অতীতের পাপ রাশিগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসবো এবং আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। এই রব্বুনাল্লাহ এটা কেমন হবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত যখন নাজিল হলেন, নাজিল করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কি করেন, তার কথার উপরেই এই আয়াতটি নাজিল করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মক্কাবাসীকে বললেন, আমাদের রব আল্লাহ এবং তিনি এক অদ্বিতীয়, এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদারি নেই, সমস্ত তাগুত বাতিল, আল্লাহর পথে যত বাধা আছে সবগুলো তাগুত। সবগুলো কি? তাগুত। তাগুতকে পরিহার করতে হবে। এই আমি সব তাগুতকে পরিহার করি এবং আল্লাহকে একমাত্র রব হিসাবে আমি স্বীকার করি। কিন্তু মক্কার কুরাইশরা বলল, আমরাও আল্লাহ এক, এই কথা স্বীকার করি, আল্লাহ এক, আমরা এই কথাও স্বীকার করি, কিন্তু আল্লাহর কিছু কন্যা সন্তান আছে, নাউজুবিল্লাহ। এই কথা যখন বলেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আল্লাহ একক, তার কোনো শরীক নেই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে তিনি জন্মগ্রহণ করেননি, আল্লাহ সম্পূর্ণ একক। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে সন্তুষ্ট হয়ে এই আয়াত নাযিল করলেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, মৃত্যু পর্যন্ত এই কথার উপরে অটল অবিচল থাকেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খুশখবরি দিয়েছেন এই আয়াতের মধ্যে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ফেরেশতা বর্ষণ করেন, তাদের উপরে ফেরেশতা বর্ষণ করেন। তারা দুনিয়ার জীবনে যদি আল্লাহর কাছে তারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করেন এবং তাদের পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের পালক বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা চলার পথে আল্লাহর দ্বীনের পূজারী যারা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা যারা করতে চায়, যারা চায় আল্লাহর জমিনে তার দ্বীন চলবে, তাদের চলার পথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে ডানা বিছিয়ে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা তার পিছনে লাগিয়ে রেখেছেন যাতে সে কখনো খারাপ পথে না যেতে পারে। এরপরে ফেরেশতারা দৈনন্দিন তাদের আমলনামা আসমানে পৌঁছায়, আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয়। দুইজন ফেরেশতা, আমি সংক্ষেপে যাচ্ছি, আরো কথা আছে, পৌঁছায় এবং যারা বদ তাদের সেগুলোও পৌঁছায়, ফেরেশতা তাদের উপরও আসে, কিন্তু তাদের ওই দুষ্কর্মগুলো দৈনন্দিন ওখানে চলে যায় আল্লাহর কাছে। আর যারা ইমানদার তাদের সুকর্মগুলো আল্লাহর কাছে দৈনন্দিন পৌঁছাতে থাকে। এই ফেরেশতারা তাকে তার মৃত্যু পর্যন্ত সব কাজে সহায়তা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে সেই ফেরেশতাগুলো আসমান থেকে নাজিল করেন। এরপরে বলা হয়েছে আল্লাহ তাখাফু, ইমানদারদেরকে ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তাও করিও না। আমাদের তো ভয় অনেক, চিন্তাও অনেক। এই ভয় এবং চিন্তা মুমিনের থাকবে না। যারা মুমিন তাদের ভয় এবং এই চিন্তা তাদের বিনা অক্ষরেও তাদের অন্তরে থাকবে না, যেহেতু তারা পরকালে বিশ্বাসী, যেহেতু তারা আল্লাহকে স্বীকার করে, যেহেতু তারা অন্তরে আল্লাহকে বিশ্বাস করে, যেহেতু তারা তাদের কাজে কর্মে আল্লাহ রাব্বুল আলামিন তার যে রব এই কথা পরিচয় দেয়, তাহলে তাদের কোনো ভয় চিন্তা থাকবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন ওয়া আবশিরু বিল জান্নাহ, এই সমস্ত লোক যারা ঈমান এনেছে, ঈমানের উপরে অটল অবিচল থেকেছে, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিন, বেহেশতের সুসংবাদ দিন, যেই বেহেশত আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি এবং যেই বেহেশতের ওয়াদা আমি তাদেরকে দিয়েছি, যেই বেহেশতের ওয়াদা আমি তাদেরকে দিয়েছি। এটা
হওয়ার পরে পরবর্তী দ্বিতীয় দফে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে এরা যখন মৃত্যুর মুখোমুখি হয়ে যাবে, মৃত্যু যখন তাদের কাছে চলে আসবে ইমানদারদের, তখন ফেরেশতারা তাদেরকে বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, হে তুমি কি ভয় পাচ্ছ? মানুষ যখন মৃত্যুর মুখে চলে আসে, মৃত্যু মুখে যখন পতিত হয়, তখন দেখবেন তার চোখ কেমন করে, তার মুখ কেমন করে, নানান রকম। ফেরেশতারা তখন দুই দল ফেরেশতা আসে। কয় দল ফেরেশতা? দুই দল ফেরেশতা। এক দল ফেরেশতা আসে ইল্লিয়িন থেকে, আরেক দল ফেরেশতা আসে সিজ্জিন থেকে। ইল্লিয়িন থেকে যারা আসে তারা জান্নাতের ফেরেশতা, আর সিজ্জিন থেকে যারা আসে তারা জাহান্নামের ফেরেশতা। জান্নাতের ফেরেশতাগুলোর হাতের মধ্যে সাদা গ্লাভস থাকে। কি থাকে? ডাক্তাররা গ্লাভস পরে না, ওই রকম সাদা গ্লাভস থাকে, এবং তাদের হাতের মধ্যে সাদা রুমাল থাকে। সুবহানাল্লাহ। যখন ইমানদারের মৃত্যু হয়, তখন জান্নাতের ফেরেশতারা হযরত আজরাইল আলাইহিস সালাম জানটা বের করেন আস্তে আস্তে। যখন জানটা বের করেন, ইমানদারের মৃত্যুটা এমন ভাবে হয়, সে হাসি মুখে তার জীবন বের হয়, আর সে তখন জান্নাতের সিঁড়ি দেখতে পায়। সুবহানাল্লাহ। জান্নাতের সিঁড়ি সে দেখতে পায়। দুনিয়া থেকে জান্নাতের যে সিঁড়ি, সেই জান্নাতের সিঁড়ি ইমানদাররা দেখতে পায়, আর তখন তারা হাসে। তার অন্তর থেকে, তার শরীর থেকে রূহটা আস্তে করে বেরিয়ে যায়, এবং হযরত আজরাইল আলাইহিস সালাম এটি হাতে নিয়ে তখন জান্নাতের ফেরেশতাদেরকে দিয়ে দেন, আর তারা জান্নাতের ফেরেশতারা এটিকে নিয়ে আকাশের দিকে চলে যায়। যখন আকাশের দিকে যায়, আকাশের প্রথম দরজা পর্যন্ত সমস্ত আসমান জমিন পুরাটাই সুঘ্রাণে ভরে যায়। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা বলে, আমরা এত সুঘ্রাণ কোথা থেকে পাচ্ছি? এটি কার আত্মা? বলে অমুক, যে তার জীবনে বলেছে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে সারা জীবন আমৃত্যু সে অটল অবিচল ছিল। এর আত্মা অমুক আব্দুল্লাহ, অমুক গ্রামের অমুকের ছেলে আব্দুল্লাহর আত্মা। তখন ফেরেশতারা এই ফেরেশতাদের কাছ থেকে তার আত্মাটি গ্রহণ করে ইল্লিয়িনে নিয়ে যায়। নিয়ে গিয়ে সেখানে জান্নাতীদের বইয়ের মধ্যে তার নামটি লিখে নেয়। সুবহানাল্লাহ। সেখানেই আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করো না মৃত্যুর সময়। আর যারা কাফের, যারা এই দুনিয়াতে ক্বালু রাব্বুনাল্লাহ বলেনি, সুম্মাস্তাকামু, এই কথার উপরে অটল অবিচল থাকেনি, ইবলিস শয়তানের সাথে দেখা হয়েছে, বলেছে আমি তোমার সাথে আছি। যখন ইমানদারদের সাথে মিলিত হয়, তখন বলে আমরা ঈমান এনেছি। আর যখন ইবলিসদের সাথে মিলিত হয়, তোমাদের সাথে আছি। এরকম লোক আসেনি? আছে, আছে। এদের রূহটা কিভাবে বের হয়? তাদের শরীরের সমস্ত রগ রেশার মধ্যে ফেরেগের মতো কাঁটাযুক্ত পেরেকগুলো তাদের সমস্ত শিরা উপশিরায় ঢুকিয়ে দেওয়া হয়, আর তার শেকড় তাকে মুখে। হযরত আজরাইল আলাইহিস সালাম এই শেকড় আস্তে আস্তে টানতে শুরু করে, আর তার রূহ নানাভাবে দৌড়াতে থাকে। আর যখন হযরত আজরাইল টান দেয়, তখন তার সমস্ত রগ শিরা উপশিরাগুলো যেন ছিঁড়ে বেরিয়ে আসছে। এরকম যন্ত্রণা সে উপভোগ করে সেখানে, যার ফলে আমরা এই দুনিয়াতে দেখি কেউ প্রস্রাব করে দিয়েছে, কারো মুখ থেকে থুতু লালা খুব জোরে বেরিয়ে যাচ্ছে, দেখি কিনা আমরা? এই লক্ষণগুলো ভালো নয়। তখন তার রুহটা বের করে টেনে হিসড়ে বিধ্বস্ত করে তাকে যখন বের করা হয়, তখন সিজ্জিনের ফেরেশতাদেরকে, তাদের হাতে কালো গ্লাভস এবং কালো রুমাল, তারা এই আত্মাটিকে বহন করে যখন আসমানের দিকে নিয়ে যায়, পুরো পৃথিবীটা তখন দুর্গন্ধ হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়বেন না? আর আসমানের ফেরেশতারা বলা বলি করে, একে, এই কলুষিত ব্যক্তিটিকে অমুক গ্রামের অমুক আল্লাহ দ্রোহিতা করেছে, তাগুতকে স্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছে।
আল্লাহর দ্বীনের কথা যখন তাকে বলা হতো তার কানের মধ্যে সে তুলা দিত। আল্লাহর দ্বীনের কথা যারা বলতো তাদেরকে দৌড়াইতো। এটা সেই ব্যক্তি। তখন তার নামটা জাহান্নামীদের সিজ্জিনের নিয়ে জাহান্নামীদের খাতায় তার নামটা লিখে দেয়া হয়। নাউজুবিল্লাহ। ঈমানদারদেরকে ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিন, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তাদের সাথে করা হয়েছে। এই দুনিয়াতে আমরা তো অনেক বলছি, আলেম ওলামারা বলছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন ঈমানদারদের জন্য এবং ঈমানদারদেরকে ওয়াদা তিনি পূরণ করবেন, জান্নাত দেবেন। কিন্তু এদেরকে আল্লাহ ফেরেশতারা বলবেন নাহনু আউলিয়াউকুম, মৃত্যুর সময় যখন শর এসে যাবে তখন ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, তুমি যেদিন থেকে ঈমানের উপরে অটল অবিচল থেকেছ সেদিন থেকে আমরা এই পার্থিব জীবনে তোমাদের বন্ধু ছিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা ঘোষণা করবে। ওয়াফিল আখিরাত, আখিরাত শুরু হয় কবর থেকে। কবর দিয়ে আসার পর থেকে আখিরাত শুরু। কবর জগতে মুমিনের জন্য খুশখবরি। যারা বলেছে ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, কবরে যখন তাকে শুইয়ে দিয়ে আসা হয় 41 কদম পার হওয়ার পর, সে তখন উঠে বসে। সেখানে কিরামান কাতিবিন, না, মুনকার এবং নকির দুজন ফেরেশতা আসেন। তাকে সওয়াল জবাব করা হয়। ঈমানদার সহজে জবাব দিতে থাকে। সুবহানাল্লাহ বলবেন। তার জবাবগুলো আরবি হবে। এখানে আরবি না জানলেও ঈমানদাররা ওখানে আরবি বলবে। এবং সে উঠে দেখতে পাবে একজন সুদর্শন যুবক। এই দুনিয়াতে এই ধরনের যুবক সুন্দর কাউকে সে আর দেখেনি। সুবহানাল্লাহ। এইরকম এক যুবক তার সামনে বসে আছে। ঈমানদার তাকে জিজ্ঞাসা করবে তুমি কে? বলে আমি হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার খেদমতগার। সুবহানাল্লাহ। কিয়ামত অনুষ্ঠিত হওয়া পর্যন্ত আমি তোমার সেবা করব। সুবহানাল্লাহ। এরপরে তুমি দুনিয়াতে যত নেক আমল করেছো, কোরআন তেলাওয়াত করেছো, কোরআনের দাওয়াত দিয়েছো, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তুমি চেষ্টা করেছো, সকল নেক আমল হচ্ছে আমি। আর এই নেক আমলগুলো তোমাকে, এই যে তুমি রাস্তা দেখছো, এই রাস্তাটা জান্নাতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। তার কবরের সাথে জান্নাতের কি করে দেওয়া হবে? কানেকশন করে দেওয়া হবে। রাউজাতুন মিন রিয়াজুল জান্নাহ সে উঠবে। এরপরে যে বদনসিব, রব্বুনাল্লাহ বলেনি সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল অবিচল থাকেনি। সে যখন কবর থেকে উঠবে ফেরেশতারা তো তাকে দোলাই করবে, জবাব দিতে পারবে না। কালো কুৎসিত একজন ব্যক্তিকে সে সেখানে দেখবে, যাকে দেখে সে ভয় পেয়ে যাবে। তুমি কে? বলে আমি তোমার দুনিয়ার সমস্ত বদ কাজ। তুমি দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করেছিলে, তাগুতকে তুমি আল্লাহর সমকক্ষ করেছিলে, রব্বুনাল্লাহর উপরে তুমি অটল অবিচল ছিলে না। আমি হচ্ছি তোমার সেই বদ আমলগুলো, এবং আমাকে এখানে পাঠানো হয়েছে কিয়ামত পর্যন্ত তোমাকে শাস্তি দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে আমরা তোমাদের সঙ্গী ছিলাম, ওয়া ফিল আখিরাহ, কবর জগতে আছি, এবং হাসরের মাঠেও আমরা থাকবো। সুবহানাল্লাহ। যখন তোমার কিতাব দেওয়া হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 14। যখন আমলনামা দেওয়া হবে তার ডান হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর বদগাবদেরকে দেওয়া হবে পিছন দিক থেকে বাম হাতে। নাউজুবিল্লাহ। ফেরেশতারা তখন তাদেরকে সারিবদ্ধভাবে সালাম দিতে দিতে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা বলবে ওয়ালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে সালাম অভিবাদন করে।
এরপরে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, জান্নাতে যখন পৌঁছে যাবে, যখন তার মনের মধ্যে বাসনা যা হবে এবং নিজের জন্য সে যাহা কিছু আকাঙ্ক্ষা করবে, তাশতাহি আনফুসাকুম, যাহা বাসনা করবে এবং নিজের জন্য যা আকাঙ্ক্ষা করবে, ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য সেখানে তাহাই পাওয়া যাবে। সুবহানাল্লাহ, তাহাই পাওয়া যাবে, সেটা সাথে সাথে সেখানে এসে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা করছেন নুজুলাম মিন গফুরির রহিম, আর আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এটি হচ্ছে রহমানুর রহিম, আল্লাহর পক্ষ থেকে উত্তম আপ্যায়ন। সুবহানাল্লাহ, আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, হবে সেখানে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে দ্বিতীয় স্টেপে বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াতটি নাজিল হয়েছে কাদের উদ্দেশ্যে? মুয়াজ্জিনদের উদ্দেশ্যে। কাদের উদ্দেশ্যে? মুয়াজ্জিনদের উদ্দেশ্যে। মুয়াজ্জিন কে? মুয়াজ্জিন দুই প্রকার। মুয়াজ্জিন কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার মুয়াজ্জিন পৃথিবীর সমস্ত মসজিদে আজান দেয়, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। আর দ্বিতীয় প্রকারের মুয়াজ্জিন হচ্ছে তারা যারা আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠা করতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় মুয়াজ্জিনের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন, এবং খাঁটি মুয়াজ্জিন যদি হয়, আল্লাহর দিনের দাওয়াত যদি ইখলাসের সহিত খাঁটিভাবে যদি আল্লাহর দিনের দাওয়াত এই দুনিয়াতে দেয়, আল্লাহর দিকে মানুষকে যদি আহ্বান করে, তিনি হচ্ছেন খাঁটি মুমিন, খাঁটি মুয়াজ্জিন, খাঁটি মুয়াজ্জিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের মাঠে যারা এই দুই প্রকারের মুয়াজ্জিনের গাঁট সবার উপরে থাকবে, সুবহানাল্লাহ, তাদেরকে সবার উপরে দেখা যাবে এবং সেখান থেকে ফেরেশতারা তাদেরকে ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বলা হচ্ছে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান, এবং এই দুনিয়ার জীবনে তার সমস্ত যাবতীয় কাজ কর্মে সৎ কাজ করে। কি করে? যাবতীয় সকল বিষয়ে সে সৎ কাজ করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং এই দুনিয়ার বুকে সে ঘোষণা করে আমি মুসলমান। কি বলে? আমি মুসলমান। আমার কাজ হিন্দুর মতো হবে না, আমার কাজ খ্রিস্টানের মতো হবে না, আমার কাজ নাসারার মতো হবে না, আমার কাজ হবে একজন মুসলিমের মতো। কিসের মতো? এই কথা যে ঘোষণা করবে এরা হচ্ছে মুয়াজ্জিন। এরা কি? মুয়াজ্জিন। আমি সংক্ষিপ্ত করছি। এরপরের আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। এই দাওয়াতি কাজ করতে গিয়ে তাদেরকে খেয়াল করতে হবে ভালো এবং মন্দ দুইটা এক নয়। ওয়ালা তাস্তাবিল হাসানা ওয়ালা সাইয়্যা, খারাপ এবং ভালো দুইটা কিন্তু এক নয়। দুইটা কি? এক নয়। ইদফা বিল্লাতী হিয়া আহসান, তোমরা মন্দকে উত্তম আচরণ দ্বারা প্রতিহত করো। অর্থাৎ আল্লাহর বিরুদ্ধে যারা আছে তাদের কাছে আল্লাহর কোরআন নেই, তোমরা আল্লাহর কোরআন দিয়ে তাদের সামনে উপস্থিত হও। আল্লাহর কোরআন নিয়ে তাদের সামনে উপস্থিত হও। ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শত্রু এবং তোমার মধ্যে দুজনের মধ্যে বন্ধুত্বের বন্ধন সৃষ্টি করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা কি মিথ্যা? সত্য কিনা? সত্য। আমরা আল্লাহর দ্বীনের দাওয়াত দেব, দেব কিনা? দেব ইনশাআল্লাহ। আল্লাহর দ্বীনের দাওয়াত আমাদের উপরে ফরজ। দ্বীনের দাওয়াত দেয়া কি? ফরজ। এই ফরজ কাজটি আমরা অবশ্যই করব। এই আয়াতটি নাজিল হয়েছে, দেখেন হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এই আয়াতটি নাজিল হয়েছে। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার আগে, ইসলাম যখন তিনি গ্রহণ করেননি তার আগে হযরত আবু সুফিয়ানের চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় শত্রু কম ছিল মক্কায়। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় বিরোধী ছিলেন। আর যখন তিনি ঈমান এনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে ভালোবাসতেন তিনি, তার চাইতে আর কেউ বেশি ভালোবাসতেন না। ফলে দুইজনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুত্বের বন্ধন এমনভাবে সৃষ্টি করে দিয়েছেন যে একে অপরের শত্রু থেকে বন্ধুতে পরিণত হয়েছে। তাহলে আমরা যারা আল্লাহর বান্দা, আমরা নবী রাসূলদের অনুসরণ করব ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনকে অনুসরণ করব।
এবং আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার উত্তম বান্দা হওয়ার তৌফিক দান করুন, প্রত্যেককে জান্নাতের জন্য কবুল করুন। আল্লাহর দ্বীনের উপরে অটল অবিচল থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।